যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন সমস্ত মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের দরবারে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, এ আদম সফিউল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আপনার কাছে এসেছি, আপনারা হলেন আমাদের আদি পিতা। হে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ আমার কোনো ক্ষমতা নাই তোমাদের জন্য সুপারিশ করার, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে আল্লাহ তাআলার নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমার কোনো ক্ষমতা নেই, তোমরা মুসা কলিমুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে যখন সমস্ত মানুষেরা সুপারিশের জন্য বলবে, তখন মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ সুপারিশ করা আমার কাজ নয়, আজ তোমরা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। তখন সমস্ত মানুষরা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। তখন ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ সুপারিশ করা আমার কাজ নয়, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। তখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছি, তিনি বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যেতে। উনার কাছেও গিয়েছি, উনি বলেছেন মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে। উনার কাছেও গিয়েছি, উনি বলেছেন ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে। উনার কাছেও গিয়েছি, উনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে। সুবহানাল্লাহ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজ এই কাজ আমারই। সুবহানাল্লাহ। আমি সুপারিশের জন্য, সুপারিশ করা আমারই কাজ। প্রিয় হাজিরিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়বে এবং আল্লাহ তাআলা এমন প্রশংসা করবে যে প্রশংসা এই দুনিয়ার বুকে কেউ করতে পারেনি। প্রিয় হাজিরিন, ওই প্রশংসামূলক নাম ধরে ধরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে আর সিজদায় পড়ে থাকবে। বলবে, আল্লাহ তাআলা আরজ করবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা তুলুন, ওয়াকুল, এবং আপনি বলুন, ইসমা আলাকা, আপনার কথা শোনা হবে, ওয়াসাল, এবং আপনি আমার কাছে চান, তু'তা, আপনাকে প্রদান করা হবে, ওয়াশফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে হাদিসের মধ্যে আছে, এই হাদিসে মুবারাকা বুখারী শরীফের ৭৪ খণ্ড ৫৭৭ পৃষ্ঠা হাদিস নম্বর ৭৫১০। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ।